মুসা বলছে কাল্লা কখনো হতে পারে না, কাল্লা কখনো হতে পারে না, অসম্ভব হতে পারে না। ইন্নামা আয়া রাব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি তার কত ভরসা ছিলেন যে তাদের পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, ডানে ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে বিশাল সাগর, বাঁচার কোনো পথ নেই, যাওয়ার কোনো রাস্তা নেই। তারপরও মুসা বলছে অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না কেন? আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভরসা ছিলেন। যখন মুসা আলাইহিস সালাম এই ভরসা করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন যে তোমার হাতে যে আল্লাহ যে লাঠি দিয়েছে, সেই লাঠি তুমি সমুদ্রের পানির মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সেই লাঠি সমুদ্রের পানির মধ্যে আঘাত করলেন। সেই রাস্তা সমুদ্রের পানির মধ্যে বিশাল এক রাস্তাতে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীগণ সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। তাহলে আল্লাহর উপরে ভরসা করার কারণে অনেক মুসলমান, অনেক নবী রাসূলরা তারা অনেক বিপদ থাকার পরও তারা উদ্ধার পেয়ে গেছিল, তারা অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে গেছিল। কিন্তু আমরা মুসলমান জাতি, এখন আমাদের মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, এখন মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, আমরা মুসলমানেরা পারছি না, আমরা মুসলমানরা মার খাচ্ছি। কিসের জন্য? যে আমাদের কাজে আল্লাহর প্রতি ভরসা নেই, আমাদের আকীদা ঠিক নেই, আমরা আল্লাহকে বলে বিশ্বাস করি না। পৃথিবীর অনেক মানুষ রয়েছে, সকল মানুষ সকল ধর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া একটি রিপোর্ট পেশ করে বলছেন যে পৃথিবীতে এখন প্রায় 750 কোটি মানুষ রয়েছে। 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। কত হাজার ধর্ম? 4,500 ধর্মের ভিতরে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সব থেকে বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের অনুসারী পৃথিবীতে সব থেকে বেশি, তাদের পরিসংখ্যা হচ্ছে 270 কোটি, 220 কোটি। তারপরে পরে যেই ধর্মের অনুসারী সব থেকে বেশি, সেটা হচ্ছে হিন্দু। আমরা মুসলিমরা, আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারপরে পরে যে ধর্মটার মানুষ বেশি অনুসরণ করে, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। তার মধ্যে ইহুদিরা কম, ইহুদিদের সংখ্যা নেই। তারপর আজকে ইহুদিরা মানুষ মুসলমানের উপরে নির্যাতন করছে, মুসলমানেরা মার খাচ্ছে। কিসের জন্য? যে তারা আল্লাহকে ভয় করছে না। সাহাবীরা যেমন ভয় ছিল, সাহাবীরা যেমন যুদ্ধ করেছিল, সাহাবীরা যেমন দ্বীনের জন্য যুদ্ধ করেছিল, তেমন আজকে আমরা করতে পারছি না বলে আজকে আমাদের মার খেতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটি জামানা আসবে, সেই যুগ যতক্ষণ পর্যন্ত না আসছে, যতদিন পর্যন্ত না আসছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত মুসলমানের সাথে ইহুদিদের যুদ্ধ না লাগছে, ইহুদিদের সাথে মুসলমানের যতদিন যুদ্ধ না লাগবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সেই সময় ইহুদিরা মার খাবে, ইহুদিরা মার খেয়ে ইহুদিরা পরাজিত হয়ে, ইহুদিরা মরে যাওয়ার কারণে, মার খাওয়ার কারণে, নিজের জান বাঁচার কারণে তারা পাথরের আড়ালে লুকিয়ে যাবে, তারা গাছের আড়ালে লুকিয়ে যাবে। তখন গাছ কথা বলবে। সহি হাদিস, আল্লাহ নবী বলছেন যে গাছ কথা বলবে, পাথর কথা বলবে। পাথর বলবে এই দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এই মুসলমান, একে আপনি হত্যা করুন। গাছ কথা বলবে, গাছ বলবে যে এই দেখো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। তাহলে এমন একটি যুগ আসবে যে কিয়ামত আসার আগে এটা হবেই যে মুসলমানের সাথে ইহুদিদের যুদ্ধ হবে, মুসলমানের সাথে ইহুদিরা যুদ্ধ করবে। সেই যুদ্ধে মুসলমানেরা কি করবে? পরাজিত হবে, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। কিন্তু এখন আমরা ইহুদিদের কাছে হার মানছি, এখন আমরা পারছি না। এখন অনেক মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনে, আমরা শুনেছি সেই ঘটনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনি চলে যান, আজ থেকে 1450 বছর আগে সেই যেসব যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে কতজন লোক ছিল? সাহাবীরা ছিল 313 জন, আর কাফেররা ছিল 1000 জন। তারপরে বিজয় কাজ হয়েছিল, মুসলমানদের হয়েছিল। এই জন্য একজন ইহুদি পণ্ডিত বলছে যে মুসলমানদেরকে হারানো যাবে না, মুসলমানদের সাথে লাগা যাবে না। কেন? মুসলমানরা হচ্ছে এমন জাতি, মুসলমানরা হচ্ছে এমন জাতি যারা মরতে ভয় পায় না।
মুসলমান হচ্ছে এমন জাতি যারা মরতে ভয় পায় না, যারা মরণকে ভয় করে না, যারা মরার জন্যই যুদ্ধ করে। তাদেরকে কি করে হারানো যাবে? কিন্তু আজকে আমরা মার খাচ্ছি কেন? আজকে আমরা মরার জন্য কেউ যুদ্ধ করছি না, আজকে আমরা মরার জন্য কেউ আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়াকে নিয়ে আমরা মেতে রয়েছি, দুনিয়াকে নিয়ে আমরা দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গেছি, আমরা পরকালকে বলে ভুলে গেছি, আখিরাতকে বলে ভুলে গেছি। এই জন্য আমরা মুসলমান জাতিরা আজকে অপমান হচ্ছে, আজকে মার খাচ্ছে। যেভাবে মুতার প্রান্তে মুতার প্রান্তে লড়াইয়ে যেমন সাহাবীরা, আপনাকে আমি দেখাই যে সাহাবীরা কি করে মরার জন্য তারা যুদ্ধ করেছিলেন, মরার জন্য তারা যুদ্ধ করেছিলেন। মুতার প্রান্তে লড়াইয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যবাহিনীকে তিনি কি করলেন? নিযুক্ত করলেন। আর কাফেররা ছিল 3 লক্ষ, কত মানে তার থেকে অনেক বেশি। আল্লাহর নবী সেই যুদ্ধে নিজে যাননি, তিনি বললেন যে আজকে মুতার প্রান্তে লড়াইয়ের জন্য প্রথম তিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, সে হচ্ছে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন আজকে দ্বিতীয় নম্বরে, আজকে এই মুতার প্রান্তে লড়াইয়ের জন্য যিনি দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে, সে হচ্ছে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী বললেন আজকে এই 3 নম্বর সেনাপতির দায়িত্ব যিনি পালন করবে, সে হচ্ছে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়?